এক এক দেশ এক এক অঞ্চল তার নিজস্ব ঐতিহ্য আর স্বাদের জন্য পরিচিত। ঠিক তেমনি ভোলার ঐতিহ্যবাহী মহিষের দুধের দইও বহু মানুষের কাছে বিশেষ একটি খাবার। আজ সে বিখ্যাত দই নিয়ে আসছে, চলুন টেস্ট করে দেখি এর স্বাদটা আসলেই কতটা আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? দই আমার খুব একটা পছন্দের খাবার না, কিন্তু এই দইয়ের স্বাদ নাকি একদমই অন্যরকম। তাই ভাবলাম আজ নিজেই টেস্ট করে দেখি এত প্রশংসার কারণটা আসলে কি। আমাদের বিক্রমপুরের মিষ্টি দই কিন্তু বেশ বিখ্যাত আর খেতেও দারুণ লাগে, তবে আজ যে দইটা নিয়ে এসেছে সেটা একটু ভিন্ন। এটা ভোলার ঐতিহ্যবাহী মহিষের দুধের টক দই। শুনেছি এই দই সাধারণভাবে না খেয়ে চিনি মিশিয়ে খেতে হয়, তখন নাকি এর আসল স্বাদ পাওয়া যায়। সত্যি বলতে টক দই খাওয়ার অভ্যাস আমার খুব একটা নেই। টক দই যেহেতু হাতের কাছে চলেই আসছে, তাই ভাবলাম একটা হেয়ার প্যাক বানিয়ে নেই। এখানে হচ্ছে 2 টেবিল চামচ মেথি আর 1 টেবিল চামচ মসুরি ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। মেথি আর মসুরি ডাল সারা রাত ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। সাথে একটা অ্যালোভেরা পাতা আমি ছোট করে কেটে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ কালো জিরা, 1 চামচ মধু। এই হেয়ার প্যাকটা ব্যবহার করলে চুলের শুষ্কতা, রুক্ষতা একটু কম হয় আর চুল অনেক মসৃণ হয়। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই আর দিয়ে দিব 1 চা চামচ নারিকেল তেল। এই তেলটা নাকি খুবই ভালো, চুল পড়া কমিয়ে দেয়। তো যাই হোক, আমি হচ্ছে সবকিছু মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে এই উপকরণগুলো একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম আর আমি খুব সুন্দর মিহি করে ব্লেন্ড করে নিব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। তো আমি একদম চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে দিব। 2 ঘন্টার মতো রেখে তারপর হচ্ছে ধুয়ে ফেলবো। মেথি, অ্যালোভেরা আর টক দইয়ের কারণে কিন্তু চুল অনেকটাই সিল্কি হয়ে যায়। বাচ্চাদের জন্য যত যত্ন করেই ঘরে কোনো কিছু বানানো হোক না কেন, বাহিরের খাবারের প্রতি তাদের আকর্ষণ যেন একটু বেশিই থাকে। তবুও একজন মা হিসেবে চেষ্টা করি যতটা সম্ভব ঘরেই মজার মজার খাবার তৈরি করে দিতে। আজকে বাচ্চার টিফিনের জন্য কেক বানাচ্ছি। এই বাটার পাউন্ড কেকটা আমার বাচ্চা খুবই পছন্দ করে। আয়ানের দোকানের যে মাফিন কেকগুলা, ওগুলা খুবই পছন্দের ছিল। তো ওই দিন হচ্ছে কেক কিনে দেওয়ার পরে কেকের মধ্যে পোকা পাওয়া গেছে। এই জন্য কিছুদিন ধরে বাহিরের কেক খেতে একটু ভয় পাচ্ছে। এই জন্য ভাবলাম এখনই হচ্ছে একটা কেক বানিয়ে রাখি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার সব কিছু রেডি করা হয়ে গেছে। এখন হচ্ছে কেকটা বেক করতে দিয়ে দিলাম। তো উপরে আমি হচ্ছে কিছু চকলেট চিপসও দিয়ে দিছি। ওভেন হচ্ছে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি, এজন্য ভিতরে হাত দিতে একটু ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছেন কেক কিন্তু মোটামুটি বেক হয়ে গেছে। সত্যি বলতে কি, আমরা অনেক সময় ঘরে কিছু বানানোর ঝামেলায় যেতে চাই না। ব্যস্ততা, কাজকর্ম আর সময়ের অভাবে সহজ উপায় হিসেবে বাহিরের খাবারই কিনে দেই বাচ্চাদের। আর বাচ্চারাও সাধারণত সেগুলোই বেশি পছন্দ করে। কিন্তু মাঝে মাঝে মনে হয় একটু সময় নিয়ে যদি ঘরেই কিছু তৈরি করা যায়, তাহলে সেটা বাচ্চাদের জন্য আরো বেশি ভালো হবে। কেকটা খুব সুন্দর বেক হয়ে গেছে। এখন হচ্ছে আমি উপরে সুগার সিরাপ দিয়ে দিলাম। তো এইভাবেই আমি হচ্ছে আজকে এটা রেখে দেব। তো আজকের জন্য আমার কাজ মোটামুটি কমপ্লিট। আর এদিকে আপনাদের ভাইয়া হচ্ছে আম কেটে নিয়ে আসছে। তো সবাই একসাথে বসে আমরা হচ্ছে আম খেয়ে নিলাম। আমটা এত মজার ছিল আজকে। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও। তো কেকটা আমি ডিমোল্ড করে নিচ্ছি। এত সুন্দর সফট হয়েছে কেকটা। এই কেকটা খেতে এত মজা হয়, আমাদের বাসার সবাই এই কেকটা খেতে খুব পছন্দ করে। কেকটা যেহেতু একেবারেই সফট, এই জন্য আমি সাবধানতার সাথে বের করার ট্রাই করছি। আলহামদুলিল্লাহ, দেখতে তো বেশ ভালোই হয়েছে। ঘরে কিছু বানানোর মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে। বাইরে থেকে কিনে আনা অবশ্যই সহজ, কিন্তু নিজের হাতে বানানো একটা সাধারণ জিনিসও অনেক বেশি স্পেশাল মনে হয়, বিশেষ করে যখন সেটা বাচ্চার জন্য বানানো হয়। তো যাই হোক, কেকটা হচ্ছে এখন খুব সুন্দর করে আমি পিস করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনেও ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।